রসুল্লাহ ওনাকে দিবেন কয় কাতার? আর 40 কাতার দিবেন 1.25 লক্ষকে। তাইলে দিলেন তো দিলেন কি? মনে হয় বোঝেন না। 1.25 লক্ষকে দিছেন কত কাতার? আর একজনকে দিছেন কত কাতার? তাইলে তো এটা বললে কোনো অযৌক্তিক হবে না। জান্নাত মনে হয় আমাদের জন্য তৈরি করছেন, নাইলে মনে হয় তৈরি করতেন না। বলবেন তাইলে 40 কাতার কেন দিলেন? বলে শুধু সান্ত্বনা পুরস্কার দিছেন, সান্ত্বনা। ওলামা আবার রাগ হয়ে যায় কিনা? সান্ত্বনা হিসাবে দিছেন। যদি ওনারা বলে নবী বানাইলেন, রসুল বানাইলেন, জান্নাতে তো একজনও দিলেন না, তো 40 কাতার দিয়া সান্ত্বনা দিছেন, বাপ কইরা নাও। আসলে তো জান্নাত বন্ধুর জন্যই বানাইছিলাম। তার জন্য ওলামা একমত হবে কিনা জানি না। বলা ফেলবো? বলা ফেলবো? আবার ফেসবুকে লিখবেন না তো? বলা ফেলবো? এই জন্যই বন্ধুকে নিয়ে দেখাইছে, বন্ধু বানাইলাম, দেখেন চয়েস হয় কিনা, পছন্দ হয় কিনা। বন্ধু দেখেন বানাইছি, দেখেন পছন্দ হয় কিনা, ঘুরা ঘুরা দেখেন। তো বন্ধু আইসা বলছে, ওমর দেখা আসছি, কি বানায় লাগছে। বাহির থেকে দেখলেন, ভিতর থেকে দেখা আসতেন। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা না কাটতে আমি কাটি কি কইরা? বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। তো বলছে আমি দেখা আসছি, তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, বারিন্দায় দাঁড়াইলে তুমি দেখবা, তুমি দাঁড়াইলে আমি দেখব। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন। যেমন বানায়া তারপরে নিয়ে ঘুরায়া দেখায়, দেখেন তো ঠিক মতো বানাইলাম কিনা আপনার জন্য। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন, ঠিক না? আরে আমরা বলতে পারি জান্নাত আমাদের জন্যই বানাইছেন। বন্ধু যদি একাই নেওয়ার ইচ্ছা থাকতো, তাইলে জান্নাতে দুইটা প্রমাণ আছে, ইদ্রিস আলাইহিস সালাম বাহির হন নাই, এখনো জান্নাতের ভিতরে আছে, ঠিক না? জান্নাতে ঢুকার পরে আর কে বাহির হয়, ঠিক না? আসল গন্তব্যই তো জান্নাত, ঠিক না? আল্লাহর রসুল তো ঘুরতে 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 দেখতে 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 খাইবো যেতে পারতেন, কিন্তু ভাবছে আমি তো একা তো নিব না, নিব তো উম্মত সহ। আমি খাইকা গেলে উম্মতকে জান্নাতের বর্ণনা দিবে কে? দিলেও কেউ দিতে পারে, কিন্তু কোরআনেরটা দিতে পারে, চোখে দেখাটা তো দিতে পারবে না। আমি চলে যাই, চোখেই দেখা তারপরে বলি। জান্নাত আমাদের জন্য বানাইছে। বলেন প্রস্তুতি কতটুকু? বলেন মহেশপুরের মানুষ প্রস্তুত কতটুকু? কালকে চেহারাটা কি করে দেখাবো? বলো যুবক, কালকে চেহারাটা কি করে দেখাবে? না তুমি দুনিয়া পাই রাজি হয়ে গেলা, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাই তুমি সন্তুষ্ট। আরে মহেশপুরের মানুষ পাইলি কি পাইছে? ঢাকার গুলশানের সমানও তো পায় নাই। রাগ হয়ে গেলেন? পাইছেন গুলশানের সমান? না বনানীর সমান পাইছেন? না ধানমন্ডির সমান পাইছেন? না বাড়িদারার সমান পাইছেন? না মিন্টু রোডের মর্যাদা পাইছেন? আরে বলেন না কেন? পাইছেন? ওই তুলনায় কি পাইছেন? মহেশপুরের রোড আর ঘাট, সোসাইটি আর কি পাইছেন? তাহলে কি পায়া হারায় গেলেন? ভাবতাম নিউ ইয়র্ক পাইছেন, তাইলে বস্তা মনকে বুঝাইতে পারতাম। নিউ ইয়র্ক তো পাইছে, ইংল্যান্ড তো পাইছে, কানাডা তো পাইছে, অস্ট্রেলিয়া তো পাইছে, জাপান তো পাইছে, ইউরোপ তো পাইছে, উন্নত দুনিয়া তো পাইছে। কি পাইছেন মহেশপুরে বৈশা বলেন আমাকে? মাগুরা শহরের সমানও তো পান নাই। ঢাকা তো দূরের কথা, কি পায়া ভুলা গেলেন? ও যুবক, তুমি কি পায়া ভুলা গেলা? এইখানে ছোট ছোট ফাস্টফুডের দোকান, তুমি তো ঢাকার শহরে একটা, ঢাকার গুলশানের সমান একটা বুথ পাও নাই, যেখানে 200 আইটেম পাওয়া যায়। 200 আইটেম তোমাদের নেটে সার্চ দিয়া দেখো, 200 আইটেম আছে। 200
100 থেকে শুরু হয়েছে 200 পর্যন্ত আইটেম আছে। পাইছো এখানে? সামান্য একটা পিজা পায়া ভুলে গেল আল্লাহ রে। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। কি পায়ে ভুলে গেলাম? বুঝতাম সোনার গাড়ি পাইছি তাইলে ভুলে গেলাম, সোনার বাড়ি পাইছি ভুলে গেলাম, ইউরোপের মতো উন্নত জায়গা পাইছি ভুলে গেলাম। কি পায়া বললাম আল্লাহকে? কি পায়া বললো এই এলাকার নারী পুরুষ আল্লাহকে? যুবক যুবতী কি পায়া ভুলে গেল আল্লাহকে? আল্লাহ তো জান্নাত বানায় রাখছে যেখানে সব মিলবে, সব। কি? হ্যাঁ, এই জন্যই তো জান্নাতি জান্নাতে ঢুকার পরে জান্নাত দেখা ভাববে, হয় যদি মৌত আয়া পড়ে তাইলে ডুইকা লাভ হইল কি? সাথে সাথে এক ফেরেশতা ঘোষণা দিবে, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য জীবন, কোনোদিন মরবে না। তারপরে চিন্তা আসবে, হায় চিরদিনের জীবন তো পাইলাম, যদি বুড়া হয়ে যায় তাইলে মজা থাকবো কোথায়? দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তারপরে আবার চিন্তা আসবে, হইলো জীবন, হইলো যৌবন, যদি রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায় তাইলে মজা থাকবে কোথায়? তো তৃতীয় ফেরেশতা বলবে, আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ চিন্তা মাথায় ঢুকবে, পাইলাম জীবন, পাইলাম যৌবন, পাইলাম সুস্থতা, যদি মাল না থাকে, মনে হয় বোঝেন না, না হুজুরে বোঝেন, যদি চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় খুশিতে জান্নাতি যদি মৌত থাকতো তাহলে মরা যেত, ওই জান্নাত মিলবে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি। মহেশপুরের যুবক অনেক কিছু মনে চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করে না। বয়ের ঠেলায় যদি মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল, মনে হয় বোঝে না। মিন্নি না প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে। আমাদের সমাজে প্রতি বছর 200-400 প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়।